হ্যালো বন্ধুরা, জব বাংলা এলপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে নতুন একটি চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হলাম। বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে নতুন করে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে, যেখানে আপনারা পুরুষ মহিলা সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, কনস্টেবল, হেড কনস্টেবল সহ আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। যে কোনো পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারেন আপনাদের পছন্দ মতো পোস্টে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে যাচ্ছেন, এখানে ইম্পর্টেন্ট ডেট অর্থাৎ আপনাদের আবেদনের যে সময় সবার প্রথমে সেটি জানিয়ে দেব। তো এখানে অ্যাপ্লিকেশন আপনাদের কিন্তু শুরু হয়ে গিয়েছে 17/3/2024 তারিখ থেকে, অর্থাৎ মার্চ মাসের 17 তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়েছে। এবং যারা আবেদন করতে যাচ্ছেন, আবেদনের সময়সীমা কিন্তু 15/4/2024 পর্যন্ত এখানে আবেদনটি করতে পারছেন। অর্থাৎ আবেদনের সময়সীমা 1 মাস পর্যন্ত আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের এক্সাম ফি আপনাদের কিন্তু কাটাতে হবে। সেই এক্সাম ফিটিও কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন 15/4/2024 এর মধ্যেই এখানে এক্সাম ফিটি আপনাদের কাটিয়ে দিতে হবে, অর্থাৎ কাটাতে হবে। তো এখানে এক্সাম ডেট অবশ্যই পরবর্তীতে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এবং অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করবেন, অবশ্যই কিন্তু এখানে বিফোর এক্সামের আগে কিন্তু পরীক্ষার আগে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে 10 থেকে 15 দিন আগে। তো এখানে আপনাদের যে বয়স সীমা সেটি কিন্তু জানিয়ে দেবো। এখানে আপনাদের বয়স বলা হচ্ছে 15/4/2024 হিসাবে। আপনাদের যে এজ লিমিট বলা হয়েছে, ম্যাক্সিমাম বয়সের কথা বলা হচ্ছে এখানে এসআই এর ক্ষেত্রে কিন্তু আপনাদের ইলেকট্রিক্যাল এবং এসআই ওয়ার্ক দুটির ক্ষেত্রে কিন্তু 30 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এছাড়াও আপনাদের 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বাকি যে সমস্ত কম্বাইন্ড পোস্ট রয়েছে সে সমস্ত পোস্টের ক্ষেত্রে। এবং আপনাদের ম্যাক্সিমাম আরো পোস্ট এজ লিমিট বলা হয়েছে 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন পোস্ট ওয়াইজ। তো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বয়স সীমা বলা হয়েছে। এখানে এয়ার উইং বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা আলাদা রয়েছে। তো অবশ্যই আপনাদের পছন্দ মতো পোস্টে আপনারা কিন্তু বয়স দেখে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের কিন্তু বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও আপনাদের কিন্তু বিএসএফ এর হেড কনস্টেবল, এএসআই এবং কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের যারা ছাড় পাওয়ার, তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন এখানে। তো বিএসএফ পোস্টের ক্ষেত্রে এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। ভ্যাকেন্সি ডিটেলস আপনাদের সবার প্রথমে জানিয়ে দেবো। এখানে টোটাল মিলিয়ে 82টি পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পোস্ট এলিজিবিলিটি কি বলা হয়েছে সমস্ত তথ্য রয়েছে। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিব সাব ইন্সপেক্টর এসআই পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল শূন্য পদ রয়েছে 13টি। এখানে ডিপ্লোমা বলা হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং কে করা থাকতে বলা হচ্ছে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। এবং 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এবং সবার যেটি বলা হচ্ছে ফিজিক্যালি স্ট্যান্ডার্ড হতে হবে। এবং মেলদের ক্ষেত্রে হাইট বলা হচ্ছে 165 সেন্টিমিটার এবং চেস্ট বলা হচ্ছে এখানে 76 থেকে 81 সেন্টিমিটার। এখানে ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার বলা হয়েছে। এখানে তার পরবর্তীতে যে পোস্ট নিয়োগ করছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে 9টি শূন্য পদে। এখানে কিন্তু অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকতে বলা হচ্ছে। ম্যাক্সিমাম এজ লিমিট বলা হচ্ছে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। হাইট 165 এবং 76 থেকে 81 চেস্ট বলা হয়েছে। ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু সেম বলা রয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ যে পোস্ট রয়েছে হেড কনস্টেবল পদে প্লাম্বার। এখানে কিন্তু মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এর সাথে আইটিআই পাস করা থাকলে এখানে আবেদনটি করতে পারছেন 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। এবং মেল দের ক্ষেত্রে কিন্তু এখানে 165 সেন্টিমিটার চেস্ট কিন্তু এটি বলা হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু হাইট বলা হয়েছে 150 সেন্টিমিটার পর্যন্ত আবেদন করতে পারবেন। হেড কনস্টেবল কার্পেন্টার পদে নিয়োগ করা হচ্ছে এখানে একটি শূন্য পদে। এখানে কিন্তু দশম শ্রেণী পাস করা থাকতে বলা হচ্ছে, প্লাস আইটিআই কোর্স করা থাকতে বলা হচ্ছে। এবং 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং মেল ফিমেলের ক্ষেত্রে কিন্তু হাইট চেস্ট সেম রয়েছে আগেরগুলির মতোই। এখানে কনস্টেবল জেনারেটর পদে নিয়োগ করা হচ্ছে, জেনারেটর পদে নিয়োগ করা হচ্ছে এখানে দশম শ্রেণী এবং আইটিআই পাস করা থাকতেই বলা হচ্ছে। তো অবশ্যই এখানে আবেদন করতে পারবেন 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। এখানে অবশ্যই সেম হাইট চেস্ট এবং ফিমেলদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু সেটি বলা হয়েছে। কনস্টেবল জেনারেটর মেকানিক্যাল পদে নিয়োগ করা হচ্ছে, এখানে মাধ্যমিক পাস এবং আইটিআই কোর্স করা থাকতে বলা হচ্ছে। এবং 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। মেলদের এবং ফিমেলদের ক্ষেত্রে হাইট চেস্ট সেম রয়েছে। কনস্টেবল লাইনম্যান নিয়োগ করা হচ্ছে 9টি শূন্য পদে মাধ্যমিক এবং আইটিআই পাশে। অবশ্যই সেম চেস্ট হাইট হাইট বলা হয়েছে। এবং অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট পদে নিয়োগ করা হচ্ছে মেকানিক
এখানে অবশ্যই 3 বছর ডিপ্লোমা কোর্স করা থাকতে বলা হচ্ছে। 28 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক নিয়োগ করা হচ্ছে, ডিপ্লোমা করতে বলা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তার পরবর্তীতে কনস্টেবল, স্টোরম্যান পদে নিয়োগ করা হচ্ছে 3টি শূন্য পদে। এই সমস্ত মিলে সমস্ত আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস করা থাকতে বলা হচ্ছে সায়েন্সে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে বলা হচ্ছে। 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং হাইট চেস্টের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 165 এবং 80 থেকে 85 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট বলা রয়েছে। তো এর পরবর্তীতে যে ব্যাপারটি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস, এখানে কোন পোস্টের ক্ষেত্রে কতগুলি করে ভ্যাকান্সি রয়েছে, ইউআর, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি সমস্ত মিলিয়ে কতগুলি করে শূন্যপদ রয়েছে কোন ক্যাটাগরিতে, আপনার ভিডিওটি কিন্তু থামিয়ে কিন্তু সমস্ত ভ্যাকান্সি ডিটেলস এখানে দেখে নিতে পারেন। সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে সমস্ত তথ্যগুলি দেখে নিতে পারেন ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি ডিটেলস। তো এখানে অবশ্যই যারা আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি এর কথা কিন্তু বলা রয়েছে। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 147 টাকা করে লাগবে, 147.20 পয়সা। অবশ্যই এসসি, এসটি, পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 47 টাকা করে লাগবে এবং অল ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 47 টাকা করে লাগবে। সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু এখানে ফিমেলদের 47 টাকা করে লাগবে। তো অবশ্যই অনলাইন মাধ্যমে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং সমস্ত মাধ্যমে আপনাদের আবেদনের পরবর্তীতে এই টাকাটি কাটিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই যারা আবেদন করতে যাচ্ছেন রিক্রুটমেন্ট bsf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন বর্ডার সিকিউরিটি ফোর্সের। সেখান থেকে কিন্তু অবশ্যই ক্যান্ডিডেট লগ ইন করে আপনারা আবেদন করে নিতে পারেন। তো এখানে অবশ্যই আবেদন করার জন্য নিচের দিকে স্ক্রল করবেন, নোটিফিকেশনগুলি এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং অ্যাপ্লাই হেয়ার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই হেয়ার অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো পোস্টে এবং বিস্তারিত জানতে চাইলে এখান থেকে নোটিফিকেশনগুলি ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি চাকরি সংক্রান্ত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।